এটা একটু হ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সংবাদকর্মী ভাইদের, ধন্যবাদ আমাদের বাদাল প্রাইমারি ফ্রেন্ডস ক্লাবের সকল সদস্যদের যারা অক্লান্ত পরিশ্রম করে আমাদেরকে এখানে সময় দিচ্ছে, এবং ধন্যবাদ সংবাদকর্মী ভাইদের। আপনারা যে সহযোগিতা করেছেন এটা অকল্পনীয়। আপনাদের সহযোগিতার কারণে মনে হচ্ছে যে আজকে আমরা এত সুন্দর একটা কাজ সাকসেস করতে পারছি, আর না হলে আমরা হয়তো করতে পারতাম না। এর জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা জানেন যে আমাদের এই ভাদাইল এলাকায় প্রায় লক্ষ লক্ষ মানুষ বসবাস। গার্মেন্টস এলাকা, সাধারণ মানুষ বসবাস করে এখানে। আপনারাও এখান দিয়েও যাতায়াত করেন। আমাদের এই রাস্তার যে সমস্ত পরিস্থিতি ছিল, যানজটের অবস্থা এবং ফুটপাত দিয়ে রাস্তা দখল, সব কিছু দিয়ে সার্বিকভাবে আমরা খুব সমস্যার ভিতরে যাতায়াত করতেছিলাম। সেই কথা চিন্তা করে আমাদের ভাদাইল প্রাইমারি ফ্রেন্ডস ক্লাবের পক্ষ থেকে আমরা একটা উদ্যোগ নেই যে ভাদাইলের রাস্তাটা যানজটমুক্ত করব। সে লক্ষ্যে আমাদের কাজ করার পরে আমাদের এই রপ্তানিতে আপনারা জানেন যে ফুটপাত দিয়ে পুরো রাস্তাটা দখল ছিল। ফুটপাতগুলো উচ্ছেদ করি। সাধারণ মানুষের যেহেতু এখানে বাস স্টপ, বিভিন্ন জেলার মানুষ এসে এখানে নামে যাতায়াত করে, তাদের এখানে কোনো দাঁড়ানোর কোনো জায়গা নেই, বসার কোনো জায়গা নেই। সেই চিন্তা করে, মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে আমাদের বাদাইল প্রাইমারি ফ্রেন্ডস ক্লাবের পক্ষ থেকে দুটি যাত্রী ছাউনি করা হয়, একটি মহিলাদের জন্য, একটি পুরুষদের জন্য, যেন তারা এসে এখানে অন্তত 2-5 মিনিট 10 মিনিট দাঁড়াতে পারে। সেই লক্ষ্যে আমাদের এই যাত্রী ছাউনি। আপনারা জানেন এই যাত্রী ছাউনি করতে গিয়ে, এই ফুটপাত উচ্ছেদ করতে গিয়ে আমরা অনেক বাধার সম্মুখীন হই। আল্লাহর রহমতে আপনাদের সহযোগিতায় আমাদেরকে কোনো বাধাই আটকে রাখতে পারে নাই। আমরা সাকসেস হয়েছি শুধু আপনাদের সহযোগিতার কারণে, আর না হয়তো আমরা এটা করতে পারতাম না। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনারা আমাদের পাশে থাকার জন্য, এবং আমরা ভবিষ্যতে আমাদের এই বাদাইল প্রাইমারি ফ্রেন্ডস ক্লাবের পক্ষ থেকে আমাদের উদ্যোগ নেওয়া আছে আরও বেশ কিছু সামাজিকমূলক কাজ করার। আমি আশা করব আপনারা আমাদেরকে সবসময় সহযোগিতা করবেন। সবাইকে ধন্যবাদ এবং পাশে থাকবেন, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালাম।